সোনালি ওষার সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙল লয়ে খেতে ছুটিতাম গায়ের উপর ধরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লয়ে গাটে, সন্ধ্যাবেলায় ছুটে যেতাম শ্বশুর বাড়ির বাটে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথপানে চেয়ে আমি যে হেতায় কেঁদে মরি আখি জলে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। পল্লী কবি জসিমউদ্দিন তার হাতের জাদুকরী স্পর্শে কিন্তু এই ধরনের কবিতা লিখেছেন, কবর কবিতা। এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। আমাদের গ্রামীণ ঐতিহ্য আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। আমাদের নদী খনন প্রক্রিয়া চলছে, কিন্তু আসলে দেখুন, প্রকৃতির এই নিবিড় পরিবেশ সকলের ভাগ্যে জোটে না। আল্লাহ তার নিজ কুদরতি হাতে এই প্রকৃতি সৃষ্টি করেছেন। গ্রাম্য জীবন খুবই মনোরম, চমৎকার দৃশ্য, খুবই উপভোগ্য। আর শহরে ইট পাথর ঘেরা পরিবেশ, এটাতে মানুষের আবদ্ধ জীবন 4 দেয়ালে ঘেরা। এটা আসলে আমি পছন্দ করি না, আর কে কী পছন্দ করলো সেটা আমি তো জানি না। দেখুন প্রকৃতির কি অপরূপ লীলাভূমি আমাদের এই গ্রাম, দেখতে শুধুই মন চাইবে। কিন্তু মানুষের চাহিদা ঘেরা যে জীবন, আসলে এটা শেষ হবার নয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 2 বিঘা জমি কবিতায় বলেছেন যে,